বুঝবি একদিন আমি মারা গেলে তুই বুঝবি আমি কি আছিলাম। এই কথাটা এখন বুঝতে পারতেছি যে কি ছিল আমার বোন। আমার বোনের সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হইতো, যে খুনসুটির ঝগড়া আর কি, কথা কাটাই হইতো, এগুলো হইতো। আমার বোন বলছে যে তুমি যে আমার সাথে এরকম করো, আমার হঠাৎ করে তুই তুই তুমি সব বলতো। আমার বলতেছে যে তুই আমার লগে যে এরকম করতেছস, তুই বুঝবি একদিন আমি মারা গেলে তুই বুঝবি আমি কি আছিলাম। এই কথাটা এখন বুঝতে পারতেছি যে কি ছিল আমার বোন, কি বলছিল আমারে। আমার বোনের আমার প্রতি অনেক টান ছিল। আমি মনে করি আমার স্কুল অফ থাকলে বা আমি কোনো জায়গায় গেলে, ওই দিন ফুপুর বাসায় গেছি, আমি বাসায় না থাকলে আমার বোন পাগলের মতন হয়ে যায়, একা একা থাকে। আমার বোন বলতেছিল যে আম্মু সাব্বির ভাই গেছে, কবে আসবো, আমার একা ভাল লাগতেছে না। পরে আমি পরের দিনে চলে আসছি, যে একা একা থাকতেছে আর ভাল লাগতেছে না। পরের দিন গেছি, আমি পরের দিন আবার চলে আসছি, যে ওই দিন বিকেলে গেছি, পরের দিন দুপুরে আমি খাওয়া দাওয়া করে আমি চলে আসছি। এসে দেখি যে স্কুলতে আসে না, কোচিং করে পরে আসে একবার 3:30টার দিকে আসে। আমি আবার বাড়িতে আসলে আমার বোন ফোন দিত, ফোন দিয়ে বলতেছে যে তুই বাসায় না থাকলে ভালোই হয়। এটা আর কি উপরে উপরে বলতো, কিন্তু ভিতরে ভিতরে আম্মুর সাথে কান্নাকাটি করতো যে সাব্বির ভাই স্যার আমার ভালো লাগতেছে না, একা একা লাগতেছে। আবার রাত 10টা বাজতে আমার পড়াশোনা শেষ করে 10টা 10:30টার দিকে আমার রুমে আসতো, সে ডাক দিত সাব্বির ভাই আসো। কেন, কি করবা? কয় আসো আমরা 3-4 জন মিলে একদিন লুডো খেলি। আচ্ছা চলো যাই। পরে আমরা লুডো খেলতাম। আব্বু আর কি ওর গুড়ি খাওয়া পড়লো, আব্বু খাইতো না। পরে না খাওয়ার কারণে আব্বুরে যে বলতেছে যে আব্বু তুমি আমার গুড়ি খাও না, আব্বুরে যে গালের মধ্যে চুমা দিতেছিল। পরে আমি বলতেছি যে আব্বু তুমি ওরটা খাও না, আমারটা খাও কেন? আমার বোন যে কত কষ্টে আছে, বা কষ্টে আছে না কি আছে, আল্লাহ তাআলা যা ভালো মনে করছেন তাই করছে, যে মাটির নিচে এখন শুয়ে আছে। আমরা তো আর দেখতে পারতেছি না যে বোন কি অবস্থায় আছে। নিষ্পাপ শিশু ছিল, কোনো পাপ করে নাই, কিছু করে নাই। আল্লাহ তাআলা নিশ্চিত জান্নাতবাসী করবে তাকে। নিজের হাতে আমি নিয়ে স্কুলে দিয়ে আসি, বাইক দিয়ে দিয়ে আসতাম। কিন্তু ওই দিন আমার কি বলছিল যে তোমার যাওয়া লাগবো না, আমি যাইতেছি। বাসায় তো আর পরে যাই নাই, আমি ওই দিনও আর কি বাসায় উঠি নাই। সব আর কি আমার বোনকে নিয়ে আসা অ্যাম্বুলেন্সে লাসবাই গাড়ির মধ্যেই ছিল, নিচেই দাঁড়াইছিল। আমার আত্মীয় স্বজন যারা গেছিল, চাচা চাচি মামারা খালা ফুপুরা গেছিল, ওরা নিচেই ছিল। আম্মু আসছে, আমি বাসায় যাই, আমি কাপড় চোপড় নিয়ে আসি, জানাজার পড়তেও পাঞ্জাবি নিয়ে আসি। আমার বাসায় যাইতে দেয় কেউ, যে আমি কই চাবি নিয়ে ওনারা চলে গেছে বাসায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাওয়া লাগবে না, আমি যাই, বাসায় যাই। পরে এই জায়গায় এসে বললাম, পরে তো আর যাই নেই, আজকেই ফার্স্ট গেলাম। যাই মনে করেন কি ওর একটা সাবান ছিল, যে ডাব সাবান দিয়ে মুখ ধুইতো সব সময়। যাই দেখি যে টেবিলের উপর ডাব সাবানটা এক বাটির মধ্যে পড়ে রয়েছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।